একটা সুগার মমি হয়ে উনি হচ্ছে এই সম্পর্কটাকে যেটা লিগালি কোনো কাগজ আপনাদেরকে আজ পর্যন্ত দেখাতে পারেনি, একটা ভিডিও দেখাতে পারেনি, বিয়ে হয়নি, এটাকে বারবার বলে আমার সংসার ভেঙেছে এই মেয়ে, হ্যান ত্যান ব্লা 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 কি বলে। সো আমি সেটা হেসেছি এতদিন এগুলো দেখে, যে আমি আমার ফ্রেন্ডরা বলে যে তুই কেন কিছু বলিস না এনাকে নিয়ে। আমি যে কি বলবো, এই মানসিক রোগী মহিলাকে নিয়ে আমার বলারই কি আছে, যার সাথে বিয়ে হয়নি কিছু হয়নি, আমাকে এসে লাইভে এসে কান্নাকাটি করে আপনারা দেখলেন, ছবি টবি ভেঙে কি করতেছে। মানে এগুলা কি আপনাদের মনে হচ্ছে না কোনোভাবে যে এগুলা ভিউ এর জন্যই করা হচ্ছে? আপনার কাছে একটু জানতে চাইবো, লিখন একটি ইন্টারভিউতে বলেছে বাংলাদেশে যে কোনো নারী বিপদে পড়লে সে সবাইকে হেল্প করবে বা সবাইকে সহযোগিতা করবে। আপনি একটু বলবেন, মানুষ জানতে চায় লিখন আসলে, অনেকে বলতেছে লিখন ছেলে নামে, যেহেতু আপনার ধর্ম ভাই বলতে কোনো ব্যাখ্যা আছে কিনা আমি জানি, একটু আপনি বলবেন, ক্লিয়ার করবেন। আচ্ছা, প্রথমত লিখনের ব্যাপারটা আমি বারবারই আবারও ক্লিয়ার করে দেই। আপনাদের সাথে যেদিন আমি প্রেস কনফারেন্স করেছি, যেদিন দেখেছি আপনাদেরকে ভাইয়া, ওই দিনই ওনার সাথে আমার প্রথম দেখা। এর আগে কখনোই আমি ওনাকে দেখিনি, কোনোদিন আমার সাথে কথা হয়েছে একবার দুইবার, উনি ফোন দিয়েছে, লাইলা ওনাকে দিয়ে ফোন দাও তো, এটা আমি বুঝতাম। বিভিন্ন মামুনের মাকে নিয়ে বিভিন্ন খারাপ কথা আমাকে বলতো, মামুনকে নিয়ে বিভিন্ন খারাপ কথা বলতো, মামুনের সাথে বিভিন্ন মেয়ের ছবি আমাকে লিখনকে দিয়ে লাইলা পাঠাতো। লাইলা ডিরেক্ট না পাঠালেও লাইলা লিখনকে দিয়ে অনেকবার আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে। তো লিখন এখন সফল হয়েছে, হয়তোবা সফল হয়েছে। আচ্ছা, আপনি এটা আমাদেরই দোষ, আমি বারবার বলবো আমাদেরই দোষ ভাই, হাজবেন্ড ওয়াইফের কথা কাইরে নানি। হ্যাঁ, আসলে আমি মানে ওনাদের দোষ তো আছেই, সেটা পরে আমি বলবো। আমাদের হাজবেন্ড ওয়াইফের ঝামেলা না হলে কিন্তু এই মানুষগুলো সুযোগই পাত না। যেমন রিলেশন অবস্থায় কখনো ওই মানুষগুলো স্পেস পায়নি, আজকে স্পেস পেয়েছে, আমাদের সমস্যা হয়েছে দেখেই স্পেস পেয়েছে। সো আমি একটা ওই সব মানুষকে একদম পুরো এলিগেশন দিব না, আমাদের নিজেরই দোষ ভাইয়া হয়েছে। না হলে আমাদের ডিভোর্স হচ্ছে, আমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। ওই মহিলার এত কিসের সমস্যা, উনি সব ব্যাপারে নাক গলাইতে আসতেছে। হ্যাঁ, আমার কিছু হইলে দেখেন ওনার স্টেটমেন্টও কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়। আমি কিন্তু শুরু থেকে যেটা বলেছি এখনো সেটাই বলছি। উনি একবার আমাকে ভালো বলছেন, উনি একবার মামুনের মাকে ভালো বলছেন, একবার মামুনকে ভালো বলছেন, ঠিক পরের দিনই আবার সবাইকে নিয়ে খারাপ কথা বলছেন। সো ওনার আমি কি বলবো, আসলে মানসিক সমস্যা নাকি নিজের হচ্ছে ভিউর জন্য এই ধরনের কাজ করে, এটা উনি ভালো বলতে পারেন। উনি অ্যাকচুয়ালি অনেক ম্যানিপুলেট করে, উইচ ইজ ভেরি ট্রু। মামুন যেটা বারবার বলে, উনি অনেক ম্যানিপুলেট করে, অনেক ক্রিটিক্যাল একটা মহিলা। আমি আমার ইন্টার লাইফে এরকম মহিলা কখনো দেখিনি। একটা মানে লজ্জাবোধ থাকলে মানুষ একটা স্টেটমেন্টকে বারবার কিভাবে চেঞ্জ করে। আজকে 2 দিন আগে দেখলাম মামুনের মাকে নিয়ে গালিগালাজ, 2 দিন পরে মামুনের মাকে নিয়ে ভালো কথা, 2 দিন আগে মামুনকে নিয়ে গালিগালাজ, 2 দিন পরে মামুনকে নিয়ে ভালো কথা। অফকোর্স না, ওনার সাথে আমার হারা জিতারই তো কিছু নাই। সে একটা থার্ড পার্সন, আমি মামুনের লিগালি ওয়াইফ। আমার আর মামুনের সম্পর্কটা একটা বৈধ সম্পর্ক, যেটা হচ্ছে বিয়ের মাধ্যমে হয়েছে। আর উনি হচ্ছে একটা অ্যাবনর্মাল একটা সম্পর্ককে সমাজে এস্টাবলিশ করতে চাইছে।